এখন সে কোথায় পালিয়ে যাবে আসলে? আইসিসিতে মামলা হইলে যখন ওয়ার ক্রাইমসে যদি সে ওইখানে ওই কেসে যদি তাকে খুনি হিসাবে ঘোষণা দেওয়া হয় আন্তর্জাতিক আদালতে, তখন তো তাকে ইন্টারপোল খুঁজবে সারা পৃথিবীতে। সহযোগিতা করছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে যারা গুলি ছুড়েছে, অবৈধ অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে আন্দোলন দমাতে চেয়েছে। তাদের লাশ উৎসব করার সময় তো একটা আছেই, মানে আমাদের একটা দাবি তো ছিল হাসিনার পতন, হাসিনা সরকারের পতন। কিন্তু আমাদের এখন আমাদের এই আন্দোলনের যারা মূল শক্তি, যেই ছাত্র আন্দোলনের যে পুরোধা যারা আছেন, তারা কিন্তু গত দিন তাদের সমাবেশেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তারা একটা জাতীয় রূপরেখা তৈরি করছে, যে পরবর্তীতে কিভাবে নতুন একটি সরকার গঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেবে, বডি তৈরি হবে, সেই বডি কিভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে। কারণ এই সরকার যে সিস্টেমকে করাপ্টেড করছে গত 15-16 বছর ধরে, এই সিস্টেম করাপশনের মধ্যে দিয়ে তো অনেক করাপ্টেড বুদ্ধিজীবীরও আমরা উত্থান দেখছি। এই করাপ্টেড বুদ্ধিজীবীরা কেমনে করে এখন ইনক্লুড করে এই সিস্টেমের মধ্যে আবার ঢুকে যায় কিনা, সেটাও কিন্তু নজর রাখতে হবে। এবং সেই কথা কিন্তু স্পষ্ট ঘোষণা আছে নাহিদ ইসলামের সেই বক্তব্যে। তো এই করাপ্টেড সিস্টেমটাকে আসলে দূর করার না পর্যন্ত একটি নতুন নির্বাচিত সরকার, মানুষ 10 বছর ধরে ভাই ভোট দিতে পারে না, সেই ভোট না দিতে পারার যে দুঃখ, সেইটা মোচন করার পরে আমার মনে হয় মূল উৎসবটা করা উচিত, মানে যেটা আর কি গ্র্যান্ড গালা। এখন না, আমাদের দাউদ যেটা বলেছে, যদি পালিয়ে যায় বা ওনাকে সরিয়ে নেওয়া হয়, পালিয়ে যাওয়া মানে তো ওনাকে সরিয়ে নেওয়া হয়, তাহলে সেটার জন্য আসলে কি করা হবে? না, এটা তো আসলে কিছু এটার তো খুব সহজ আছে, জবাব আছে, যে তার বিরুদ্ধে তো আসলে গণহত্যাকারী জেনোসাইডের হোতা হিসাবে আইসিসিতে মামলার একটা প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে। এখন সে কোথায় পালিয়ে যাবে আসলে? আইসিসিতে মামলা হইলে যখন ওয়ার ক্রাইমসে যদি সে ওইখানে ওই কেসে যদি তাকে খুনি হিসাবে ঘোষণা দেওয়া হয় আন্তর্জাতিক আদালতে, তখন তো তাকে ইন্টারপোল খুঁজবে সারা পৃথিবীতে। সে তো আসলে এই দায়ে এড়িয়ে পৃথিবীর কোথাও যাইতে পারবে না, তাকে মঙ্গল গ্রহে যাইতে হইতে পারে যদি ভবিষ্যতে অবস্থা তৈরি হবেই, আমি নিশ্চিত। বাংলাদেশে এদের থাকবে না। এবং শুধুমাত্র শেখ হাসিনার সরকারও তো না, এই মন্ত্রী পরিষদের সদস্য তো না, এর সাথে যুক্ত যত বুদ্ধিজীবী, দালাল, কিছু আওয়ামী সমর্থক আছে দেশে, যারা এই গুজব লীগের গুজব সরিয়ে সহযোগিতা করছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার করতে হবে যারা গুলি ছুড়েছে, অবৈধ অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে আন্দোলন দমাতে চেয়েছে, তাদের বিচার করতে হবে। মানে এই বিচার ব্যবস্থাটাই আমার তো মনে হয় যে এটা একটা 3 মাস 4 মাসের গল্প। এটা তো সহজে ফুরাবে না। এই শেষ, এই আন্দোলনের শেষ আসলে ওই পর্যন্ত যদি না যায়, ততদিন পর্যন্ত এই ছাত্র জনতার আন্দোলন আমার মনে হয় ফুরাবে না। এবং সেই ঘোষণাটা আমরা আশা করছি শাহবাগের যেই ছাত্র জনতা মঞ্চ হয়েছে, সেই মঞ্চ থেকে আমরা সেই ঘোষণা এখন প্রত্যাশা করি। সমস্ত ধরনের এই খুনি সরকারের সাথে যুক্ত প্রত্যেক স্টেক হোল্ডারকে বিচার করতে হবে। পালিয়েছে, হ্যাঁ পালিয়েছে, ভিডিও আসছে, এটা পালায়নি আসলে, তাকে আসলে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছে ওই ভিডিওতে। হ্যাঁ, ওই ভিডিওতে আসলে তার আসলে এখন তার সেফ এক্সিটটা ফাইনাল করার জন্য ওয়েট করছে আমাদের ওয়াকার সাহেব, সেনাবাহিনীর প্রধান। এবং আসলে সেনাবাহিনী এই সরকারের অনেককেই ওই ফ্লাইটে ই করবে, মানে শুধুমাত্র শেখ হাসিনা যাবে না, আমি একদম নিশ্চিত যে আরো অনেক হয়তো আগের রাতে গিয়ে বসেছিল। জীবনের নিরাপত্তার অভাব আছে। হ্যাঁ, সবাইকে নিরাপত্তা দিয়ে সেফ এক্সিট, একটা ফ্লাইট, এমিরেটস এর ফ্লাইট 3:30টার সময় এমিরেটস এর ফ্লাইট ঢাকা ছাড়বে। এবং তত্ত্বাবধায়ক সরকারের একটা তৈরি হয়ে গেছে রূপরেখা, এটার প্রধান তারা সেনাবাহিনী থেকে প্রপোজ করা হবে যে সালেউদ্দিন আহমেদকে প্রধান করে একটি 18 সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক করার কথা প্ল্যান তারা সেনাবাহিনী বলবে। কিন্তু বাস্তবিক এখনো এই জিনিসগুলি কিন্তু খুবই স্পেসিফিক, যে এগুলি হলো কনসার্ন সিটিজেনদের আইডিয়া। এটা হলো আর্মির সাথে ঘনিষ্ঠ কিছু কনসার্ন সিটিজেন যারা, তারা এগুলি বলতেছে। কিন্তু বাস্তবতা হলো শেষ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এখন সেনা প্রধানের ঘোষণার জন্য না, আমরা অপেক্ষা করব শাহবাগে ছাত্র নাগরিক মঞ্চ থেকে কোন ঘোষণা আসে। জি।